পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ। কোথায় পড়াবো টিপ? ওরে বাবা, কোথায়? ওখানে দেখি চুপ করে বসে থাকবে। ইয়া ইয়া জিসা পাস কি গান হচ্ছে? জিসা পাস কি সাপা নবে না তাহলে টিপ নষ্ট হয়ে যাবে। বাই বাই। যাও যেটুকু বলে এসো, বাই বাই বলে এসো, যাও 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 তাড়াতাড়ি যাও। দেখি 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 দেখি। হয়ে গেছে। চলো। ফিনিশ। বাবা বলে দাও একটু ফিনিশ। পরাণনে যুদ্ধ শেষ। কোনো কারণ ছাড়া আচ্ছা আমি ঘরে থাকলাম। হ্যাঁ ওই দে পাপা ঘরে থাকলো, যা আমি বসে আছি। যা, ভালো হয়েছে। এবার যেতে হবে। ঠিক আছে। কি কি আমাকেও যেতে হবে? আমি যাব না। ওরে বাবা রে, না গেলে। দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে তারকেশ্বর রোড। আর এই খাবার জলটা দেখছো, যারা এই শ্রাবণ মাস পড়েছে, যারা তারকেশ্বর যাবে, এটা তাদের জন্য ফ্রিতে দেওয়া হবে। এবার চলে যাবে একটা গ্রসারি স্টোরে, সেখান থেকে আমাদের সব জিনিসপাতি কেনা হয় আর কি, যা দরকারি লাগে। এসে নিয়ে আছে, শুধু কিচ্ছু নেব না, ফালতু কিচ্ছু নেব না। আমি খুব ফালতু জিনিসপাতি নিয়ে চলে যাই বাড়িতে, যেয়ে নিয়ে আর ভালো লাগে না। শুধু তোজোর খাবার দাবার নেব। আর এই পাশটা দেখেছো, এলে পরে না আর পা নাড়াতে পারি না আমি, এদিকে ওদিকে শুধু হাত চলে যায়। এমন কোনো মেয়ে নেই যে এখানে সে চোখ আটকাবে না তার, সেই একটু হলেও দাঁড়াবে। আর আমি জানো তো চেষ্টা করি, তোজো যখন একটু ছোটো ছিল তখন থেকেই, যে যখনই আমরা কিছু কিনতে যাই বা দোকান বাজারে যাই, ওকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ও না যত দেখবে তত শিখবে। ওয়াও, একটা ওই ব্যাগ ছাতু নিয়েছিস? হ্যাঁ ছাতু নিয়ে। ডাল দেয়, সবজি দেয়, ডালিয়া। ডালিয়া আছে, লাগবে না। ডাল দেয়, সবজি দেয়। একটা কেক নিয়ে নি। হ্যাঁ হয়ে গেছে, চলো। এসছিলাম শুধু তোজোর জন্য জিনিস নিতে, কিন্তু আমিও নিজের জিনিস নিয়ে ব্যাগ ভর্তি করে ফেলেছি, আর বলে লাভ নেই। আর আমরা এখন বাড়ির পথ ধরে যাই, দেখতে পাচ্ছ এই রাস্তায় লাইন দিয়ে কতগুলো বাথরুম বানিয়ে দিয়েছে। অমন এই শ্রাবণ মাসে কিছুক্ষণ অন্তরে অন্তরে আমাদের এখানে বাথরুম বানানো থাকে। এই লোকেরা যায় তো, জানো না, রাস্তা পার হওয়া যায় না শ্রাবণ মাসে। আর যে সমস্ত প্যান্ডেলগুলো দেখছো, এগুলো সব ক্যাম্প হবে, খাবার দেওয়া হবে প্রত্যেক রবিবারে ফ্রিতে। এবার দেখো আমরা বাড়ি চলে এসেছি, এবার একটু রেস্ট নেব, নিয়ে আবার রাতের রান্না বাকি আছে। আজকে রান্না আমি করব না, বরমশাইকে বলেছি তুমি রান্না করো। তো ও বলছে আমি তো চিলি চিকেন ছাড়া কিছুই পারি না। আমি বলছি তাহলে সেটাই করো, আমি তো বাবা একদিন রান্নার থেকে বাঁচবো। এবার ও একটু চিলি চিকেন রান্না করছে, আমি এখন একটু ঘরে যেয়ে রেস্ট করব ভাবলাম। আবার কি হবে, ওর সাথে আবার জোগাড় দিতে হবে, দেখতেই পাচ্ছ। আমি একটু দেখিনি, দেখো সসগুলো ঢেলে ঢেলে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি ঘপাত করে। সসটা তো আগে দেবে কড়াইয়ের ওপর, না তা করেনি, বাটির মধ্যে জল দিয়ে একদম মিশিয়ে দিয়েছে। যা করছো করুক, কিছু বলে লাভ নেই, বলতে গেলে তখন আবার আমার দোষ হয়ে যাবে। ব্যাস রান্না শেষ, এবার আমরা ডিনার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ব্লগে।